আসন্ন আইপিএল মিনি নিলামে যে ক্যামেরন গ্রিনকে নিয়ে লড়াই চলবে সে কথা বলাই বাহুল্য। টাকার ঝুলে নিয়ে নিলামে যাবে কেকেআর। শুধু গ্রিন নয়, নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যত টাকাই দর উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট 1355 জন ক্রিকেটার। 14টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। 2 কোটি টাকা মূল্যের যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন তার মধ্যে ৪৩ জন বিদেশি। ১৬ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্রা, মাথিসা পথিরানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি প্রমুখ। এর মধ্যে ক্যামেরন গ্রিনকে নিয়ে যে নিলাম টেবিলে লড়াই চলবে সেটা বলাই বাহুল্য। নাইটদের হাতে ৬৪.৩ কোটি টাকা রয়েছে, ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু ১৮ কোটি টাকার বেশি দর উঠবে না তার মতো বিদেশিদের জন্য, কিংবা দর উঠলেও ১৮ কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএলের নতুন নিয়ম বলছে সর্বোচ্চ রিটেনশন মূল্য মানে ১৮ কোটি টাকা, যত টাকা মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনো বিদেশির দর উঠবে না। যদি মহানিলামের সর্বোচ্চ মূল্য ২০ কোটি টাকা ওঠে তাহলেও সীমারেখা হবে ১৮ কোটি টাকা। যদি বেশি টাকা ওঠে তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়নের খাতে খরচ করবে। উল্লেখ্য, ২০২৩-এর মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি ও প্যাট কামিন্স ২০.৫ কোটি টাকা পেয়েছিলেন।